আলাইকুম। আমি রোজামণি, রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব নদীর পাঁচমিশালি ছোট মাছ। প্রথমে মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট মাছগুলো রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে। প্রথমে দুটি বেগুন ছোট ছোট করে কেটে নিব। একটি আলু কুচি করে নিয়েছি, 4টি পেঁয়াজ, একটি টমেটো, 4টি কাঁচামরিচ ও কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত জিরা দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন কেটে রাখা আলু দিয়ে দিব। আলু দেওয়ার পর পেঁয়াজ এবং আলু কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এখন 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আলু ও পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর 1/2 চামচ রসুন বাটা, সামান্য আদা বাটা ও 1/2 চামচ জিরা বাটা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো ভেজে নিব। এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দেওয়ার পর সবজিগুলো নেড়ে কিছুক্ষণ ভাজব। অপর দিকে ধুয়ে রাখা মাছে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য মরিচ গুঁড়ো ও সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। সাথে 1 টেবিল চামচ সরিষার তেল, 2টো কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এখন হাত দিয়ে সবগুলো উপাদান মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে চুলার সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। সবজি ভেজে ছোট মাছ এভাবে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়। এবার 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মেখে রাখা মাছগুলো সবজির উপর দিয়ে দিব এবং ভালো করে সবজির সাথে মিশিয়ে নিব। সবজির সাথে মাছ মেশানো হলে 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। এরপর 1/2 কাপ পানি দিয়ে দিব। এই রান্নায় বেশি পানি ব্যবহার করা যাবে না। মাছ এবং সবজি ভেজে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দেওয়ার পর ঢাকনা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করব। এই সময় চুলার তাপটা বাড়িয়ে দিতে হবে। ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। সব শেষে ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে। এভাবে ছোট মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। আমি একটা বলে ঢেলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।